নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি দুদিন ভিডিও আমার বন্ধ ছিল, দুদিন করতে পারিনি। আমার ভাইয়ের হাম উঠেছে, তার জন্য। তাই আজকে ভাবছি যে কিছু একটা করি, 2-3 দিন বন্ধ আছে তার জন্য। যে তাহলে আমি নিরামিষ একটা তরকারি করে আমি দেখাবো, কোনো তেল মশলা ছাড়াই আমি একটা রেসিপি করে দেখাবো। আলু আর উচ্ছে আমি এই দেখুন কেটে আমি অর্ধেক করে এরকম করে ফালি করে নিয়েছি। উচ্ছেও তা আমি এখন ভাতে দিয়ে দিচ্ছি সিদ্ধ। এই দেখুন ভাত বসিয়ে দিয়েছি, আর এই আলু আর উচ্ছে সিদ্ধ দিয়ে দেবো। তা শুধু উচ্ছে আর আলু সিদ্ধ তো খাওয়া হয় না, ওই জন্য আমি আলু দিয়ে একটা তরকারি ভোগ করে ফেলবো নিরামিষ। আমি আলু কেটে নেব। আমি আলুগুলোকে এইভাবে কেটে নেব। এই দেখুন সবকটা আলু আমি এইভাবে কেটে নেব। আলু কেটে আমি ধুয়ে নিয়েছি। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিচ্ছি। দেখুন কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এই ধুয়ে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি এখন জল দিয়ে দেবো। এই দেখুন এতটা জল দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো। এই দেখুন এর ভিতরে আমি আর কিছু দেবো না, এরপরে আবার দেখাচ্ছি। আলুটা গলে যাবে তারপরে। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই টমাটম কুচি দিয়ে দিচ্ছি। পোস্তটা বেটে নেব। বাটা হয়ে গেছে। এই দেখুন এই যে টমাটোমও সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। দেখতে দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই দেখুন মশলা ছাড়া তরকারি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। কত সুন্দর লাগছে দেখুন তো। আমার তরকারি রেডি, আমি এই দিচ্ছি। রান্না রেডি। এই দেখুন কেমন লাগছে দেখতে। হলুদ লঙ্কা দিয়েছি, হলুদ আর তেল ছাড়া পুরো মশলা বাদে আমি রান্না করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।